محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد কেউ চুপ থাকবেন না জোরে সোরে محبতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ لا الہ الا اللہ محبت সাথে জোরে জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله على ذلك لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ হাসামদিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআন ও হাদিসের বাগানে তাফসীরুল কোরআন এর বাৎসরিক মাহফিলে আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তাওহীদি জনতা, পর্দার আড়ালের অন্তর্গত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য জোরে সোরে সমস্বরে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা সবচাইতে বড়। বলেন আল্লাহ তাআলা সবচাইতে বড় মানে কি? হাসিনার চাইতে বড়, মিস্টার খালেদার চাইতে বড়, কি বলেন? আরে আল্লাহ তাআলার চাইতে বড় পৃথিবীতে কিছুই, তার সমকক্ষ, তার সাথে তুলনামূলক কিছু আছে? নাই। আল্লাহ তাআলার বড়ত্বের মজলিসে বসছি আমরা, কি বলেন? লোক অল্প, কিন্তু লোক অল্প হইলে এই মজলিসের দাম কিন্তু কম না। মজলিস আল্লাহর কাছে দামি হওয়ার জন্য লোক বেশি কম শর্ত নাকি? কি বলেন? বেশি কম কোন শর্ত না। এই জন্য যারা মাহফিলের আয়োজন করে তাদের মন ছোট হওয়ার কিছুই নেই। আওয়াজ তো পৌঁছাইতেছে, কি বলেন? আওয়াজ পৌঁছাইতেছে না? মানুষের কানে না যাক, ফেরেশতাদের কানে তো যাইতেছে, কি বলেন? আল্লাহ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। জোরে জোরে আল্লাহর বড়ত্বের কথা বলতেন। আস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ইস্তিকবারা। যখন দাওয়াত দিতেন কাফের মুশরিকরা চেহারাকে পর্দা দিয়ে ঢেকে ফেলাইতেন, যাতে আওয়াজ কি না যায়, বলেন না, শোনা না যায়। এখন যারা বাড়িতে বৈশা খাইতেছে, গল্প করতেছে, আড্ডাবাজি করতেছে, বিভিন্ন রকম খোঁজ গল্পে জমে আছে, তারা এই কাজটা করতে পারে। তাদের মনোবাঞ্ছনার সুবিধার্থে এটা করতে পারে, কানের মধ্যে ইয়ারফোন লাগাই দিতে হয়ে যায়, কি বলেন? হ্যাঁ, আল্লাহ। ভাই অগস্টর বুজুর্গ, মুসলমানের কি হইল আজকে? কি অবস্থা মুসলমানের? আচ্ছা বলেন তো, এটা কি মাস? কি মাস? আরবিতে কি মাস? রজব মাস। বলেন কোন মাস? রজব মাস। সামনে কোন মাস? শাবান। এরপরের মাস? এরপরের মাস রমজান মাস। রমজান মাসও মনে হচ্ছে যে পেঁয়াজের ব্যস্ততায় কাটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস আসার শুরু থেকেই তার সবকিছু চেঞ্জ হয়ে যেত। বুঝে আসছে? আগের 10 মাস আর এই 2 মাস ভিন্ন হয়ে যেত।
কিসের তৈরি? বিয়ে শাদী, ফসল কাটা। রমজান মাসের তৈরির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে যাইতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা দোয়া পড়াই, বলেন আল্লাহুম্মা, যারা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আমিন। দোয়াটার অর্থ কি শুনাই দেয় নাকি? অস্ত করবেন বক্তারা। দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আল্লাহ, রোজার আগের যে দুইটা মাস, এই রজব শাবান মাস, এই মাসে তুমি আমাদেরকে বরকত দাও। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান মাসে আমাকে নিয়ে পৌঁছায় দাও। আমার হায়াতকে নিয়ে কোন মাসে পৌঁছায় দাও? রমজান মাসে পৌঁছায় দাও। একটা দাওয়াত হয়ে গেল, কি বলেন? একটা দাওয়াত হয়ে গেল না? আমরা কি এই দোয়াটা নেওয়ার জন্য তৈরি আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করছেন, আর আমরা কি এই দোয়াটা গ্রহণ করার জন্য তৈরি আছি? তো রমজান মাসে আমাদেরকে আল্লাহ পৌঁছাই দিলে কি করব? বিড়ি সিগারেট খাবো? কি বলেন? কাজের ব্যস্ততায় রোজা ছাড়িয়ে দিব? আলিয়াজুবিল্লাহ। নাকি রোজা আগে পরে কাজ? কোনটা? আগে রোজা পরে কাজ, আগে তারাবি পরে কাজ। কি বলেন? আল্লাহর হুকুম তো আগে। যাই হোক, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়ছি, সূরা বনী ইসরাইল। বনী ইসরাইলের একবারে শুরু আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই রজব মাসের বিশেষ একটা বিশ্ব কালজয়ী এক ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিছে। সারা পৃথিবীকে অবাক করা এক তথ্য আল্লাহ তাআলা দিছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেমন মানব ছিলেন, তার ক্ষমতা কতটুকু ছিল, তাকে আল্লাহ তাআলা কতটুকু মহব্বত করতেন, মহব্বতের চূড়ান্ত সীমা কোন জায়গায় ছিল, এক কালজয়ী নিয়ামত আল্লাহ তাআলা এই মাসে আল্লাহর হাবিবের মাধ্যমে সংঘটিত করছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে দান করছেন, সেই সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? আল্লাহ এই জন্য আয়াতের সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ আনছেন। কি শব্দ? বলেন সুবহানাল্লাহ। বলি কি বলি? বলেন না সুবহানাল্লাহ। অনেকে নাম রাখে আব্দুস সুবহান, নাম রাখি না? সুবহান শব্দের অর্থ কি? যাই হোক, গ্রামারের ওদিকে যাব না। সুবহান শব্দের সহজ আমাদের বোঝার জন্য অর্থ হলো যে আমরা আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতেছি। আল্লাহ তাআলার কিসের ঘোষণা দিতেছি? বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আছে নাকি? আল্লাহ। শেখুল হাদিস আল্লামা মাহমুদ হক সাহেব বাহিদ্দিয়া মাদ্রাসায় আমাদের সবাইকে বুখারী পড়াইছে। কি পড়াইছে? ওরা কিন্তু ওয়াজ করে নাই। কি পড়াইছিল? বলেন না বুখারী পড়াইছিল। এই বুখারীর শেষ আয়াতের মধ্যে সুবহান শব্দ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা, এই দুইটা কি? এর মধ্যে সুবহানাল্লাহ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা الذي أسرى بعبده ليلا من المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন,
হে তামাম পৃথিবীর মানুষ, তোমরা সবাই ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এমন এক ভ্রমণের ব্যবস্থা করেছিলাম, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে সফর করাইয়া আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে মসজিদে আকসায় নিয়ে পৌঁছাইলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে কোথায় নিছেন? মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলে, মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের কি বলেন না? আল্লাহ, সেটা হলো মসজিদে আকসা। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে মসজিদে আকসা, ইলাল মসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাইল দূরে মসজিদে আকসায় নিয়ে উপস্থিত করছেন। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে সহজ একটা তর্জমা শুনে নেয় আপনাদেরকে। আসলে ঘটনা কি? সুবহান শব্দ শুনতে আনছে। সুবহান শব্দ আমরা আশ্চর্য হলে কি বলি? ওরে বাপ রে বাপ, এরকম বলি না? ওরে সুবহানাল্লাহ, এরকমও বলি। যাদের বুঝ আছে তারা ঠিকই সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ, কি বড় বিশাল মাছ, কি সুন্দর বাড়ি, এরকম বলি কিনা? সুবহান শব্দটা হলো আশ্চর্যজনক কোনো কিছু বোঝানোর জন্য। আশ্চর্যান্বিত হইলে সুবহান শব্দ ব্যবহার করে। কি শব্দ বলেন না? সুবহান শব্দ বলেন। তো পৃথিবীতে তো অনেক কিছু আমরা দেখি, না দেখি, বা অনেক কিছু দেখবো, যে এই যে ঘটনা, এর চাইতে আশ্চর্যজনক আর কিছুই হইতে পারে না, কারোর জন্য হবেও না। সুবহানাল্লাহ, কারোর জন্য হবেও না, কোন নবীর জন্য হয় নাই। একমাত্র সাইয়্যিদনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই বিশেষ ব্যবস্থা করছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এই খবর দেওয়ার আগে, ঘটনা বর্ণনার আগে আশ্চর্যজনক শব্দ এনে বলতেছেন সুবহান। কি আনছেন বলেন না? সুবহান আনছেন। যে খুব আশ্চর্যজনক ঘটনা, যেটা শুনে অনেকেই অবিশ্বাস্য হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আসছে, আমি বুঝি আর না বুঝি, আল্লাহ বলছে, এটার ভিতরে বিশ্বাস করা কি বলেন না? বিশ্বাস করা কি ফরজ কিনা? যেহেতু কোরআনে কারীমের মধ্যে আসছে, মুসলমান হলে বিশ্বাস অবশ্যই করতে হবে। কাফের মুশরিক বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরা এবং মেরাজ থেকে আসছেন, এই বিশাল সফর রাতের কিছু সময়ের মধ্যে, সামান্য সময়ের মধ্যে, সেই বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1000 মাইলের রাস্তা, সেখান থেকে সেটা তো বুঝলাম 1000 মাইল, কিন্তু এরপরে যে বিশাল বড় 7 আসমান, এক এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছর? এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করে এই রাতের কিছু অংশে আবার হাতিমে কাবা বাইতুল্লাহ এসে উপস্থিত হওয়া, এটা তো আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় তিনি পারেন, কিন্তু কাফের মুশরিকের সামনে এটা অবিশ্বাস্য হতেই পারে। কথা ঠিক কিনা ভাই? তারা তো কত কিছু অস্বীকার করে, আর এটা তো অস্বীকার করার স্বাভাবিক ব্যাপার। কি ব্যাপার বলেন না? স্বাভাবিক ব্যাপার। বুখারী শরীফের মধ্যে আসছে, আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের এক জামাত, তারা হিজরত করে চলে গেছে হাবশায়। কোথায় গেছে বলেন না? হাবশার বাদশাহ তখন হেরাকলা, ওখানে গেছে। যাওয়ার পরে
বাদশার কাছে তাদের খবর আসছে যে এরকম একটা জামাত তারা আসছে, দাওয়াত দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই দাওয়াত ওখানে দিচ্ছে। তো হেরাক্লাল বাদশাহ তাদেরকে ডাকছে, ডাকার পরে তাদের সম্পর্কে যাচাই বাছাই করার জন্য ওনার দেশে খবর লাগাইছে যে আরব থেকে আর কোন জামাত আসছে কিনা। তো খোঁজ খবর নিয়ে দেখে যে আরো একটা জামাত, বণিক দল, ব্যবসায়ের উদ্দেশ্যে মিস্টার আবু সুফিয়ান, কে বলেন না? আবু সুফিয়ান। আবু সুফিয়ান কে বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলেন না? শ্বশুর। আল্লাহ, তখনও মুসলমান হন নাই। এই আবু সুফিয়ান একদিন নিজের মেয়েকে দেখার জন্য আসছে। মেয়ে তো মুসলমান হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকছে, বাবা মেয়ের ঘরে ঢুকতেই পারে, মেয়ের বিছানায় খাটের উপর বসতেই পারে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা দেখছে যে তার হাবিবের, আল্লাহর হাবিবের চাদরের উপরে বসে পড়ছে। সাথে সাথে বলতেছে, না না, এটা কখনোই সম্ভব না, আপনি নাপাক, আপনি বেঈমান, আপনার মধ্যে কালিমার গন্ধ নাই, সুতরাং আমার হাবিবের চাটাইয়ের উপরে বসে আমার হাবিবের চাদরকে নাপাক করার কোনো অর্থ হইতে পারে না। সুবহানাল্লাহ। মুহাব্বত কাকে বলে? ভাইয়া দোস্ত আর বুজুর্গ, এই আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। তার এক ব্যবসায়ী জামাত দিয়ে হাবশায় ব্যবসা করতেছে, তাদেরকেও ডাইকে আনছে, আর সামনে মুসলমানদেরকে বসাইছে। বসানোর পরে তাদের ব্যাপারে জাস্টিফাই চলতেছে যে আসলে কিনা বাস্তবে কালিমার দাওয়াত নিয়ে আনছে কিনা, কালিমা সত্য কিনা, এগুলা যাচাই বাছাই করার জন্য দুই দলকেই বসাইছে। মাঝখানে একজন মুতারজম দোভাষীকে রাখছে, সে দুই দলের ভাষাকে তর্জমা করে বাদশাকে বিশ্লেষণ করে শোনাবে, বুঝাবে, সেই লোকও রাখছে। রাখার পরে বিভিন্ন রকম কথা হইতেছে, আর বাদশা বলতেছে হ্যাঁ শেষ নবীর আলামত এটা হবে, গরিবরা তার কাছে বেশি ভিড়বে, যে কালিমা গ্রহণ করবে সে আর কোনোদিন প্রত্যাখ্যান করবে না। সুবহানাল্লাহ। বুঝে আসছে? তো শেষমেশ আবু সুফিয়ান কোনো রাস্তা খুঁজে পাইতেছেন যে আল্লাহর হাবিবকে কোন দিক দিয়ে অ্যাটাক করা যায়, তার ব্যাপারেই তো কথাবার্তা চলতেছে। তো আবু সুফিয়ানের পিছনে আবার কিছু লোক রাখছে, তার সাথীদেরকে রাখছে। তো ওদের ভিতরে একটা ভদ্রতা ছিল, ওরা মিথ্যা বলাকে লজ্জাবোধ করত। মিথ্যা বলাকে কি মনে করতো বলেন না? লজ্জা পাইতো যে আমি মিথ্যা বলতেছি, আমার পাশে আমার চামচারা আছে, ভাই ব্রাদার আছে, ওরা যদি এটা শোনে তো আমার গায়রাত, আমার সম্মান থাকে কোথায়? এই জন্য মিথ্যা ওরা যদিও কাফের, মিথ্যা বলতে খুব লজ্জাবোধ করতো, চিন্তা করত। কিন্তু আমাদের দেশের মুসলমানই তো মিথ্যা বলতে একটু দ্বিধাবোধ করেন না, মাইনে শেষ করে ফেলায়, গুলির পর গুলি চালায়, বুলেটের উপর বুলেট চালায়, এরপরেও বলে যে আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই। আবার এটা তো করেই, এরপরে বলে কি যে ওরা হলো জঙ্গিবাদ, আমরাই জঙ্গিবাদ দমন করতেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ঠিকই বলছিস, আমিও জঙ্গি সাফাই করার জন্য 5ই আগস্টকে বেছে নিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা ভাই? জঙ্গি দমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সুবর্ণ সুযোগ এমন ভাবে তৈরি করছে, এমন ভাবে জঙ্গি দমন হয়েছে যাদেরকে আর মাথা উঁচু করে কথা বলার মতো করে সাহস রাখে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ। আবু সুফিয়ান বিভিন্ন ইস্যু খুঁজতেছিল আল্লাহর হাবিবের উপরে কোনোভাবে অ্যাটাক করা যায় কিনা। সে তো যেখানে যায় দিনের আওয়াজ সেখানে বুলন্দ হয়ে যায়,
হজের মৌসুমে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়। আবু জাহেলের বাহিনী বলে যে পাগলের কাছে যাস না। মানুষ বলে কি পাগলামি করে, দেখি না একটু যায়, সে কি করে এটা একটু দেখি। যখনই দেখতে যায় তখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, বুঝে আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দোস্ত বুজুর্গ, তো আবু সুফিয়ান কোন রাস্তা না পাইয়া উনি একটা ইস্যু সামনে দাঁড় করাইছে। ভালো করে খেয়াল করে শুনলেন। সেই ইস্যুটা হলো যে যাতে করে এই যে ইসরা এবং মেরাজের ঘটনা, কিসের ঘটনা বলেন না? মেরাজের ঘটনা তো জানেন আপনারা, জানেন না? আমি আশেপাশে দু একটা কথা বলবো আর কি। তো বলতেছে যে উনি নাকি নবুয়ত তো দাবি করছেই, একে রাতের কিছু সময় এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম সব ঘুরে এসে দেখছে, ঘুরে দেখে আসছে। যাতে করে এটা তো আশ্চর্যজনক কথা, অবিশ্বাস্য কথা। কোন পাওয়ারফুল, যত বড় শক্তিশালী ব্যবস্থা থাকুক না কেন, প্রথম আসমানে ওঠার মতো কোনো ক্ষমতা হয়েছে ঠিক কেন বলেন না? কারো ক্ষমতা হয় নাই। এই জন্য উনি এখানে আঘাত করে বাদশাহ হেরাকলা বাদশাকে, তার মুভমেন্ট, তার চিন্তাধারাকে এদিকে আইনা আল্লাহর হাবিবের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য তিনি এই কথা এই ইস্যু তৈরি করছে। তিনি নাকি এই কাজ ঘটাইছে। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ তাআলা যদি ইজ্জত রক্ষা করেন, তাকে কেউ অপদস্থ করতে পারে কিনা? পারে নাকি ভাই? পারে না। আল্লাহ তো হেরাকলার বাদশাহ পাশেই আল্লাহ রাব্বুল আলামিন তার মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই সদস্যের নাম ছিল ইলিয়া। নাম ছিল কি বলেন না? ইলিয়া। সে, তার দায়িত্ব ছিল বাইতুল মুকাদ্দাসের মসজিদের খেদমত করা। কি দায়িত্ব ছিল? মসজিদের দরজা লাগানো, জানালা লাগানো, সব কিছুর দায়িত্ব তার উপরে ছিল। তো যখনই আবু সুফিয়ান এই কথা বলছে যে তিনি নাকি তার মাধ্যমে এরকম একটা ঘটনা ঘটছে, এটা তো অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। যাতে করে হেরাকলা এটাকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় হেরাকলা বাদশার পাশ থেকেই আল্লাহর এই ইমানদারি ব্যক্তিকে তার জবান খুলে দিছে যে বাদশা নামদার আবু সুফিয়ান যে কথা বলছে, তার কথার উপরে আমারও কিছু কথা আছে। সুবহানাল্লাহ। কি কথা বলতেছে? যে দেখেন, উনি যে বলছে আল্লাহর হাবিবের সাথে যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা আপনার সামনে সে উপস্থাপন করতেছে যাতে এটা মিথ্যা মনে করে। তা আমি কিছু এই বিষয়ে কথা বলতে চাই। কি কথা বলেন? বলতেছে যে এটা অসম্ভব কিছু না। সবাই বলেন সুবহানাল্লাহ। কিভাবে অসম্ভব না? বলতেছে তার রাজ সাক্ষী আমি নিজেই। তার রাজ সাক্ষী কে বলেন না? আমি নিজেই। এই ঘটনা যে অনেক রাত্রে ঘটছে, আমি তার রাজ সাক্ষী। কিভাবে রাজ সাক্ষী? বলতেছে আমি ছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম। আমি এশার নামাজ পড়ে মসজিদের সব দরজাগুলি বন্ধ করেছি, জানালাগুলি বন্ধ করেছি। একটা দরজা বন্ধ করার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই দরজাকে যা লাগাইতে পারি নাই। সুবহানাল্লাহ। দরজা কোনোভাবেই লাগে না, চেষ্টা করছি বহু, খোলাই দুইটা কপাট একসাথে এরকম মিশে না। এরপরে মিস্ত্রি খবর দিছি, তাও কাজ হয় না। মিস্ত্রি এসে ভালো কথা প্রকাশ করছে এবং বলছে যে যাক এভাবেই থাকুক, সকালবেলায় দেখা যাবে। কি হবে বলেন না? সকালবেলায় দেখা যাবে। আল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, বলতেছে যে ওই দিন আমি এই দৃশ্য দেখেছি একটা, আর একটা দৃশ্য দেখেছি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বহু পদচিহ্ন, বহু নেককার, বহু বড় বড় মনীষীদের পায়ের চিহ্ন আমি ওখানে দেখেছি। ওখানে গাছের সাথে রশি দিয়ে বান্ধা আমি দাগও দেখেছি। যে রশি এমন এক রশি, এমন এক কুদরতি রশি, হয়তো মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সওয়ারিকে সেখানে বান্ধা ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যে বলতেছে
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অবাস্তব কিছু না। আমি যখন সকালবেলায় ঠিক ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আকসায় গেলাম, ঠিকই তার দরজাগুলো সুন্দরভাবে লাগানো ছিল, জানালাগুলি সুন্দরভাবে লাগানো ছিল। তা আমার বুঝতে বাকি হয় নাই, হয়তো আজকে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মেহমান, সর্বশ্রেষ্ঠ মানবের উপস্থিতি এখানে হয়েছিল। বুঝে আসছে? যখন এই কথা বলছে, হেরাকলা বাদশাহ চুপ হয়ে গেছে। আবু সুফিয়ানের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকের সামনেই তার দাঁত ভাঙা জবাবের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিরাগেরা কেই জারবার ফুরুজাদ কাছে কষ্টব জানাদরি শেষ বুসুজাদ। এজন্য মুসলমানের একটা আকীদা হলো ইসলাম ও মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবা বাইতুল্লাহর চত্বর থেকে বের করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কাবার চত্বরে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে তার সিনাকে চাক করা হয়েছে। সিনাকে চাক করে সুন্দরভাবে আবার সিনাকে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে মিলাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিছেন। এরপরে আল্লাহ তাআলা সেখান থেকে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে করতে করতে ষষ্ঠ আসমানে নিয়ে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমান পাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সিদরাতুল মুনতাহায় নিছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সাথে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সামনে নিতেছেন। জিবরাইল আলাইহিস সালাম এখন আস্তে আস্তে করে আল্লাহর হাবিবের থেকে পিছু টান দিতেছে, আর আল্লাহর হাবিবের সামনের সাথে সাথে যায় না। আল্লাহর হাবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে জিবরাইল, তুমি আমার সাথী ছিলা, এখন কেন তুমি পিছু টানো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তার কথাকে এইভাবে বলছেন, আগার আকসারেবু এবার তার পরাম ফুরুগে তাজাল্লি বুসুজাদ পরাম। আমি জিবরাইলের ক্ষমতা এখানেই শেষ। জিবরাইলের ক্ষমতা কি বলেন না, এখানেই শেষ। সামনে যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি যে পাওয়ার, ওই পাওয়ার ধারণের মতো আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আমি জলে পুড়ে সারখার হয়ে যাব। ভাই দোস্ত আর বুজুর্গ, সেই মাস হলো এই রজব মাস। সেই মাস কোন মাস বলেন না? রজব মাস। এই রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ তাআলার সামনে এনেছেন। জান্নাত জাহান্নাম দেখাইছেন, বড় বড় কুদরতকে আল্লাহ তাআলা দেখাইছেন। সেই মেরাজের রজনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই হাদিয়া দিয়ে আসছিলেন 5 ওয়াক্ত নামাজ, কয়েকটা বলেন না, 5 ওয়াক্ত নামাজ নিয়েছিলেন। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসরা বিআবদিহি, তার গোলামকে আল্লাহ তাআলা ভ্রমণ করাইছেন, সফর করাইছেন, ঐতিহাসিক ভ্রমণ, ঐতিহাসিক এক সফর করাইছেন তার গোলামকে, তার আব্দকে। আব্দুল শব্দের তাফসীরে বাইজাবির মধ্যে আসছে, আব্দ মানে বান্দা। আব্দ শব্দের অর্থ কি বলেন না, বা গোলাম, একজন মানুষ। হ্যাঁ, তো মানুষ হইতে হলে কয়টা জিনিস লাগে বলেন না? 2টা জিনিস। কয়টা জিনিস? আর জোরে বলেন, কয়টা জিনিস? 2টা। একটা হলো বডি, আর একটা হলো রূহ। আর একটা কি বলেন? রূহ, যেটা কোন জায়গা থাকে? মাথার উপরে না পিছনে? কোন জায়গায়? হ্যাঁ, সিনার বাম পাশের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই রূহকে রাখছেন, যেটার মধ্যে ঈমান থাকে। কি থাকে বলেন না? সবচাইতে শ্রেষ্ঠতম সংরক্ষিত স্থান, যেটার মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে দামি ঈমানকে হেফাজত করছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।
তো দুইটা জিনিস লাগে মানুষ হইতে হলে। কয়টা জিনিস বলেন? একটা হলো কি বডি, একটা কি বডির ভিতরে অনেক কিছু আছে, আর একটা হলো রূহ। রূহ না থাকলে সে মানুষ হইতে পারে না, সে লাশ হয়ে যায়। কি বলেন না? রূহ যখন বেড়ে যায় তখন সে কি হয়ে যায়? লাশ হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না। এই দুইটা সমন্বয় হলো আব্দ। এই জন্য বলা হয়, কেউ কেউ বলতে পারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এত বড় বিশাল সফরকে স্বপ্নের মাধ্যমে হয়েছে। স্বপ্নের মাধ্যমে কি এরকম রূহ লাগে, জিসিম লাগে নাকি? বলেন না। এটা তো এমনি সঙ্গেতে সব কিছু দেখা যায় স্বাভাবিক। এখানে অস্বাভাবিক এক জিনিসের ঘটনা হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা শুরুতে সুবহান আনছেন, এরপরে আব্দুল বলে বুঝাইছেন। এটা কোনো স্বপ্নের মাধ্যম হয় নাই, ঐতিহাসিক এই সফর ছিল আল্লাহর হাবিবের সশরীরে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই দোস্ত আর বুজুর্গ, সেই ঐতিহাসিক সফর আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সংগঠিত হয়েছে এই রজব মাসে। কোন মাসে বলেন না? এই রজব মাসে হয়েছে। এই জন্য আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ওয়াইস হযরত আসছেন। আমি ইনশাল্লাহ ছেড়ে দিব এই 5টা মিনিট ইনশাল্লাহ। নাকি তো যে কথা বলতেছিলাম, ইসরা এবং মেরাজ, এই মেরাজের দুইটা দিক। কয়টা দিক বলেন? দুইটা দিক। একটা হলো ইসরা, যেটা হলো স্থলের জমিনের সফর। কিসের সফর? সেটা কতটুকু ছিল? বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা। কোন জায়গায়? বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা। এরপরে শুরু হয়েছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি দিয়ে মানুষ কি করে? আস্তে আস্তে উপরে ওঠে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরুজ, তার ঊর্ধ্বগমন, ঊর্ধ্ব জগতের যে সফর ছিল, সেইটাকে আল্লাহ তাআলা মেরাজ হিসেবে আখ্যায়িত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে এই বিশাল সফরের ব্যবস্থা করছেন। কোন বছর করছিলেন জানেন নাকি? যেই বছরকে বলা হয় আইয়ামে হুজুন, দুঃখের বছর, ব্যথার বছর। যেই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইছেন। তায়েফের প্রান্তরে দাওয়াত দিতে গিয়ে কালিমা নিয়ে যায়, কালিমার দাওয়াত দেওয়ার জন্য রক্তাক্ত হয়েছেন। আবু তালেবকে হারাইছেন। আল্লাহ তাআলা এত বড় বিশাল ব্যথাকে উপশম করার জন্য, দূর করার জন্য তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বছরে বিশাল এক উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, সর্বোপরি কথা হলো, আমরা যে কোন নবীর উম্মত, কার উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসছি, কেমন নবী তিনি ছিলেন, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে বানায় পাঠাইছেন, সমস্ত নবীদের সরদার বানায় পাঠাইছেন, যেই নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবীদেরকে সেখানে উপস্থিত করাইয়া সমস্ত নবীদের সামনে তাকে দিয়া তাকে ইমাম বানাইছেন, আর সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইছেন। সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, সেই উম্মতের দাবি তো করি। নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেম আমার আপনার মধ্যে কতটুকু আছে? নামে তো সুন্নি বগুই কারে বড় আকসাস করি, এ চুনি আহমদ না দিদাম দরজাহা দে গানে। নিজেকে তো বিশাল বড় সুন্নি বানায় ফেলাইছো, আশেকে রসুল বলে বিশাল বড় সাইনবোর্ড টানায় দাও, কিন্তু আশেকে রসুলের, এশকে রসুলের যেই গুণাবলী, যেই করণীয়, সেইগুলো আমার আপনার মধ্যে কতটুকু আছে? এটা আমাদের মধ্যে থাকা দরকার। কি বলেন? এশকে রসুল, আল্লাহর হাবিবের মহাব্বত যার মধ্যে নাই, সে যত বড় আবেদ হোক, সে আল্লাহর সান্নিধ্য পাবে না, জান্নাত তার জন্য হারাম হয়েই থাকবে। বুঝে আসছে? এই জন্য আল্লাহর হাবিবের আশেক হই, মহাব্বতকারী হই, আল্লাহর হাবিবের জন্য নিবেদিত প্রাণ হই,
আবু বকর সিদ্দিকের মতো হওয়ার চেষ্টা করি। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বের হইছে, তার সামনে কাফেররা জড়াই ধরে বলতেছে, হে আবু বকর, তোর বন্ধু বলে এরকম করছে, বিশাল বড় সফর করে আসছে, ইসরা এবং মেরাজ করছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমান জমিন সব দেখে আসছে, এটা কি তুই বিশ্বাস করিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে তোরা কি কইস? এটা তো স্বাভাবিক আমার রাসূলের জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে তার এক হাতে আসমান সূর্যকে দেওয়া হয়েছে, আমার হাতে চন্দ্র চলে এসেছে, সেটাও আমি বিশ্বাস করতে দ্বিধাবোধ করবো না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই রাসূল তো এরকম আশিক, এরকম মহব্বত করি হয়। কোরআনের আয়াত যেখানেই আসে সেখানে আমরা যাই উপস্থিত হই। আজকে ওলামায়ে কেরাম এখানে ওয়াজ করতে আসছেন, আমাদের বিশিষ্ট আলেম এখানে বয়ান করবেন, এখন আর কেউ বাড়িতে বসে থাকেন না। আমি তো আপনাদের দেশের এলাকার ছেলে হিসেবে স্বাভাবিক কিছু আলোচনা করলাম, একটা আয়াত নিয়ে কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিবের মাহাত্ম্য, তার ভালোবাসা, তার প্রেম নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আর একটা দাওয়াত দেয়, সেটা হলো হাসামদিয়া মাদ্রাসায় প্রত্যেক মাসে একটা হালকায় জিকির হবে, হালকায় জিকিরের মজলিস হবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? সেই হালকা হলো আগামীকাল শুক্রবার মাগরিব থেকে এসা। ওখানে কোরআন হাদিসের কোরআনের তাফসীর করা হবে। এই রজব মাসের ইসরা এবং মেরাজ নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। এরপরে এক একটা সূরা পর্যায় করবে ইনশাআল্লাহ, ধারাবাহিক আলোচনা হবে, জিকিরের মশক হবে। এই জন্য এটা দরকার আছে কিনা ভাই? ইনশাআল্লাহ। আমরা তো সবাই সব জায়গা থেকে চা খাওয়ার উদ্দেশ্য হইল হাসান যাই, সন্ধ্যার সময় ওখানে যাই। তো সবার প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা সবাই যাবেন এবং সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ে এশা পর্যন্ত সময় দেবেন। এশার মধ্যেই আমরা শেষ করে দিব, হালকা পাতলা নাস্তারও ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। দীর্ঘ সময় না দিতে পেরে আন্তরিকভাবে দুঃখিত। যে কথাগুলি বলেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, শুধু আমরাই নয়, আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ হুজুরের অপেক্ষায় থাকে, একটা তারিখের, একটা ডেটের অপেক্ষায় থাকে। আমি যতটুকু জানি অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আমরা খুব সহজেই হুজুরকে পেয়েছি, এজন্য খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করছেন, অনর্থকভাবে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সকলকে উদাত্ত আহ্বান করছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি এখন আলোচনা করবেন। এজন্য আমরা দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব। জনাব আলহাজ হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব, স্বনামধন্য প্রিন্সিপাল, দেলবাড়িয়া মাদ্রাসা, নগরকান্দা, ফরিদপুর। হযরতকে নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।